এন থেকে পালাইছো না? আরে রাইতে আমরা নিতে সুজি গান রাইতে এন থেকে কইতে আনছো তুমি এডি? এই যে এটা স্কুল, শাড়িপাড়া স্কুল। এই যে স্কুল থেকে এই যে এদিক থেকে বার করছে। শাটিরপাড়া নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত নির্মাণাধীন বিল্ডিংয়ে নির্মাণ সামগ্রী প্রায়শই চুরি হচ্ছে, এমন একটি অভিযোগ বেঙ্গল টিভিতে আগেই ছিল। তাই ঘটনার সত্যতা যাচাই করতে আমরা অবস্থান নেই শাটিরপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের। এই এলাকাটিতে অহরহ মাদক ব্যবসা চলছে এমন তথ্যও আমাদের কাছে ছিল। এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখি একটি ছেলে শাটিরপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়াল টপকে কিছু টিন বের করে নিয়ে যাচ্ছে। তারপর আমরা তাকে হাতে নাতে ধরি। তোমার সাইডে তুমি থুয়ে গেছো, আনছো করতে এন থেকে পালাইছো না? আরে রাইতে আমরা নিতে সুজি গান রাইতে এন থেকে কইতে আনছো তুমি এডি? এই যে এটা স্কুল, শাড়িপাড়া স্কুল। এই যে স্কুল থেকে এই যে এদিক থেকে বার করছে। এই যে এটা হলো শাড়িপাড়া স্কুল। ওতে ওই এটা বিল্ডিং থেকে মানে স্কুলের ভিতর থেকে এদিক দিয়ে বার করে দিছে আর কি। রাখ রাখ রাখ, তোর মালিক কিনছিস কার থেকে? মালিকরে নিয়ে আয়, মালিকরে নিয়ে এগুলি স্কুলের ভিতরে বাইর করলি কেন এগুলি? হ্যাঁ তো মালিক কই? তুই মালিক কই? সবাই দেখছি, কিন্তু তুই চুরি করছস। তুই এই স্কুলে জানে টেনে রেখে যা। হ্যাঁ হ্যাঁ, স্কুলে না কার? স্কুলের না হইলে কার? সেনা ভাই এদর ছিল। এই যে এমন কি স্কুলে রাখবি না তুই? তাইলে কিন্তু সমস্যা হইব তো, বুঝিস? উপরে রাখবি না, বুঝিস? তুই সমস্যা সমাধান করবি, সমস্যা সমাধান করবি। আচ্ছা ঠিক আছে, তো ছেড়ে দিলাম, যা তোরা আমার লাগতো না। আর কি কইতাম, জনগণ কিছু কয় না। স্টুডেন্ট কই? স্টুডেন্টগুলি কই? আমাদের এলাকার মধ্যে অনেক মাস্তান নেশা ঘুরতেছে, মেয়েদেরকে টিচ করতেছে, মেয়েদের শরীরে হাত দিতেছে অনেক। আবার স্কুল থেকে 5 লাখ টাকা, মিনিমাম 5 লাখ টাকার উপরে প্রায় চুরি হয়েছে। মেয়েদেরকে ডিস্টার্ব করা হচ্ছে স্কুল থেকে বের হইলে। তারপরে এলাকার মধ্যে আরও যত এই জায়গায় এদিকটা রাত্রে 9:30 বা 10টার দিকটা যদি কেউ যায়, তাহলে এদিকটা চিন্তায় অনেক, প্রতিদিন রাতে চিন্তা হইতেছে। এইগুলা নিয়ে এগুলি কে করতেছে? এইগুলা যে এলাকার কিছু কিছু মাস্তান আছে, নেশাখোর আছে, ওইগুলা করতেছে। আমার সামনে আমি নিজে দেখছি যে একটা চাপাটি নিয়ে আসছে, আসার পর একটা মিশু কলার আটকাইছে। আটকানোর পর এই যে মিশু কলারে মাথার মধ্যে চাপাটি দিয়ে 2-3টা বাড়ি মারছে। বাড়ি মারার পরে মিশু কলার থেকে আদায় করছে। আমাদের পাশে যে দোকান ছিল, এই দোকান থেকে আবার টাকা বলতেছে দিতে, তো দোকানদার বলছে যে টাকা দিব না। তখন চাপাটি দিয়া দোকানের মধ্যে অনেক ভাঙচুর করা হয়েছে। তখন এই ভাঙচুর করার পরে আমাদের জায়গায় যে করছে নাম কি জানো? না, যে করছে ওর নাম জানি না, কিন্তু এই মনে করেন এদিকের এলাকায় এখানে স্কুলের এই যে মাল সামাল যেগুলি, এগুলি নাকি চুরি হইতাছে, এই ব্যাপারে কিছু জানো? এই ব্যাপারে আমাদের সামনে চুরি হইতাছে, কিন্তু আমাদের এলাকার মানুষ সচেতন হচ্ছে না। এই কারণে আমরা ছাত্ররা মিলা এই রবিবারে স্কুলের ভিতরে কথা বলবো। রবিবারে কথা বলার পরে আমরা ডিসি অফিস যাবো আন্দোলনের জন্য। ডিসি অফিস যাই, ডিসির সাথে কথা বলবো। স্কুলের হেড টিচার নাকি আবার ডিসি অফিস, তারপর আর্মি ওদেরকেও জানাইছে, কিন্তু ওরা কোনো অ্যাকশন নিতেছে না। এই জন্য আমরা ছাত্ররা সবাই মিলে দেখতেছি যে আমরা আমাদের নিজেরাই ডিসির সামনে যে বলবো যে এমন এমন হচ্ছে। এটাই আমাদের দাবি, যে আমরা সুরক্ষিত না ছাত্র হিসেবে বা এলাকার মানুষ। কতদিন যাবত এই 15 দিনের মধ্যে এদিকে রাত্রে প্রত্যেক দিন, মানে প্রত্যেক রাত্রে চিন্তা হচ্ছে, এমন কোনো রাত বাদ নাই যে চিন্তা হচ্ছে না। ধন্যবাদ।